হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু সকাল থেকে কোনো ভিডিও বানানো হয়নি, তার কারণ আজকে কিন্তু আমার সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না আর কি। তো তার জন্য আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সন্ধ্যে মানে একেবারে সন্ধ্যেই হয়েছে আর কি। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া, রুটি বানানো আমার কিন্তু এইসব হয়ে গেছে। তারপরে ভাবলাম সন্ধ্যে দিচ্ছি, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর সন্ধ্যেবেলাতে জানো তো, সন্ধ্যে দেওয়ার পর থেকে আমার একটু মনটা মানে খুব ভালো লাগে আর কি। সব ঘরে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি। আর লাইট জ্বালানোর পরেই আর কি আমি সন্ধ্যেটা ঠাকুরকে দেখিয়ে নিয়েছি আস্তে আস্তে। সব ঘরে একে একে দেখিয়ে নিয়েছি আর কি। তো সব ঘরগুলোতে আর দেখানো হলো না, তো তাই একটা ঘরে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কি। তো দেখো আস্তে আস্তে আমি সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি। আর আমাদের জানো তো প্রতিদিন সন্ধ্যেবেলাতে কলের জল আসে, তোমাদেরকে অনেকবারই বলেছি আমি। তো দেখো আমি কলের জলটা যখন আসে এখানে আর কি, তখন কিন্তু এখান থেকে বালতিতে করে আমি রান্নাঘরে তারপর বাথরুমে রেখে নিই। এই জলটা আর কি আমাদের হাউস কানেকশন হচ্ছে, মানে টাইম কলের জল আর কি। তো এই জলটাই আমাদের খাওয়ার জল হচ্ছে। আর এমনি বাড়িতে তো কুয়োর জল, বোরিংয়ের জল ওইসব রয়েছে। তো যখন এই জলটা আসছে আর কি, তো এই জলটা যতটুকু পারা যায় উপরে আমি স্টকে রেখে নিই। তাহলে কি হয়, পাম্পের জলটা খুব একটা ব্যবহার করি না। আর নিচেও একটা ড্রাম রয়েছে, নিচে সেই জলটাই আমাদের যারা কাজ করে আর কি, ঝুমা জবাদি, ওরা কিন্তু ওই ড্রামের জলটা ইউজ করছে। আগে কিন্তু ছিল না, এখন রিসেন্ট ওই ড্রামটা আনা হয়েছে। যতটা পারা যায় ততটা পাম্পের জলটা মানে একটু কম খরচে করছি আর কি। তো দেখো আস্তে আস্তে সব এই যে কাপড়গুলো ছিল আজকের প্লাস কালকের দুদিনের কাপড় রয়েছে এখানে। তো আস্তে আস্তে ভাবলাম সন্ধ্যের দিকটাতে একটু ফাঁকা আছি, তার কারণ হচ্ছে তরকারিটা আজকে করাই রয়েছে। মানে সকাল থেকে করেছিলাম সয়াবিন আলুর তরকারি আর কুমড়োর বড়া করেছিলাম আর কি, পকোড়া, যেটা স্মৃতি খেতে ভালোবাসে। তো সেই সবই করেছিলাম। তো সয়াবিন তরকারিটা রয়ে গেছে। তো ভালোই হয়েছে, তরকারি ঝামেলাটা রইল না। আর আজকে জানো তো বাজারে যাওয়ার ছিল, বাজারে একটু কাজ ছিল, কিন্তু আর আজকে বাজারে গেলাম না। ওর সময়ও ছিল না, আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই বললাম না, সেই জন্যই। তো যখন বাজারে যাইনি তখন ঘরের কাজগুলোই আস্তে আস্তে যেগুলো করি আর কি প্রতিদিন, সেগুলোই করে নিচ্ছি। আর আজকে জানো তো স্মৃতি কিন্তু নিচে পড়তে বসেছে, আর ডুগু কিন্তু নিচেই রয়েছে। তা আমিও কাপড়গুলো ভাঁজ করে যে কাজগুলো রয়েছে সেগুলো ভাবলাম করে আমি নিচে চলে যাব। আর তোমাদেরকে মনে হয় আমি আগেও বলেছি যে স্মৃতি কিন্তু স্কুলে নাচ করছে। তো ওর স্কুলে নাচটা হচ্ছে 28 তারিখে। তো 28 তারিখে যে নাচটা হচ্ছে, সেই নাচে যে সব জিনিস দরকার আর কি, সব কেনাকাটা চলছে। যেগুলো বাড়িতে রয়েছে সেগুলো তো আছেই, আর যেগুলো কিনতে হবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেনা চলছে আর কি। তো দেখো এখানে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর যেখানে যা জায়গা সেখানে সব কাপড়গুলো রেখে নেবো। আর এই দেখো এই যে ব্যাগের জিনিসগুলো আনা হয়েছিল সেইগুলো কিন্তু রাখাই ছিল, এগুলো কিন্তু আর সেভাবে রাখাই হচ্ছে না। যখন যখন যেমন দরকার হচ্ছিল তখন এখান থেকে বার করে নিয়ে নিচ্ছিলাম আর কি। তো এখন দেখো 3 প্যাকেট করে তেল এনেছে। তো 3 প্যাকেট করে আমার এখন লাগবে না, 1 প্যাকেট করে ঢেলে নিয়েছি, আর 2 প্যাকেট করে আমি এই বালতির মধ্যে রেখে নিয়েছি। এই বালতির মধ্যে যে স্টকের জিনিসগুলো আমার দরকার হয় সেগুলো রেখে নিই, আর যেগুলো কৌটোর মধ্যে দরকার হয় সেগুলো কৌটোর মধ্যে রেখে নিই। তাহলে কি হয়, যখন যেমন আমার দরকার হয় তখন কিন্তু সেইগুলো রেখে নিই আর কি। আর মুসুর ডালটা তোমরা হয়তো দেখে ভাবছো একটু কম কেন আনা হয়েছে ওইটুকু। মুসুর ডাল আমরা খুব একটা কিনি না, কেন দিদি আমাকে ওই ঘর থেকে এনে দেয়। তো তাহলে মুসুর ডালটা সেভাবে কিনি না। ওই 250 যেহেতু আনা হয়েছে, কবে দেবে দিদি তার জন্য একটু আনা হয়েছে আর কি। তো তার মধ্যে স্মৃতি চলে এসছে, ও ম্যাগি খেতে ইচ্ছে করছে। তো আর কি আমাকে বললো একটু ম্যাগি বানাবার জন্য। তো এই দেখো আমাকে তখন থেকে ডাকাডাকি করছে। তো ও আবার বলছে আমি নিজে বানাচ্ছি। ওর এখন আবার ইচ্ছে হয়েছে, যেহেতু প্রীতি এখন বানাতে শিখে গেছে, তার দেখে দেখে বলছে আমি নিজেই বানাবো। তো আমার খুব ভয় লাগে, স্মৃতিকে সেভাবে আমি ছাড়ি না এখনও। তো আমি নিজেই বানিয়ে দিলাম, আর ওদেরকে টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি। ওরা কিন্তু নিচে নিয়ে গিয়ে মানে টিভি দেখে দেখে খাচ্ছে আর কি। তো স্মৃতিই নিয়ে গেছে, ডুগুর ম্যাগিটাও নিয়ে গেছে, আর স্মৃতিরটাও নিয়ে গেছে। আর দেখো এখানে তার মধ্যে চিড়ে, ডালিয়া, বিস্কুট, চানাচুর, যা যা দরকার আর কি, মসুর ডাল, তেল, ময়দা সব কিছুই রয়েছে। তো যেখানে যা জায়গা রয়েছে সেখানে রেখে নিচ্ছি। আর পাস্তা টাস্তা যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু কৌটোর মধ্যে রাখি। আর চাউমিন যেগুলো আনা হয় আর কি, সেগুলো কিন্তু বালতির মধ্যে রেখে নিয়েছি প্যাকেটে, যখন যেমন দরকার হয় তখন ব্যবহার করি আর কি। তার মধ্যে কিছুটা গাঁঠিয়া আনা হয়েছিল, গাঁঠিয়াগুলো রাখা হয়নি, চায়ের সাথে খাবার জন্য গাঁঠিয়াগুলো কিন্তু আমি খুবই পছন্দ করি। সেই গাঁঠিয়াটাও রেখে নিলাম। আর দেখো এখানে নুন, এখানে কিছুটা আগের মুসুর ডাল ছিল আর কি, যেটা খোসাওয়ালা গোটা মুসুর ডাল, এটা কিন্তু আমার রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে রাতের দিকে আর কি। তো সেই সবে রেখে নিলাম। যেগুলো কম রয়েছে সেগুলো ছোটো কৌটোর মধ্যে রেখে নিয়েছি, যেগুলো বেশি রয়েছে সেগুলো কিন্তু বড় কৌটোর মধ্যে রেখে নিচ্ছি।
আর আমি জানো তো সবসময় ছোটো জিনিসই পছন্দ করি, বড় জিনিস খুব একটা আমার পছন্দ হয় না। তো যখন দরকার হয় তখন একেবারে বড় কৌটো বার করি, নইলে কিন্তু আমি যতটা পারা যায় ছোটো ছোটো কৌটোগুলোই আমি ব্যবহার করি। আর যতগুলো কৌটো দরকার ততগুলো ব্যবহার করি, বাকিগুলো কিন্তু আমি একটা অন্য জায়গাতে রেখে দিই। আর এই দেখো বাসন মাজার এই কৌটোগুলো আমার এক বস্তা হয়ে গেছে, তার সাথে কিছুগুলো এখানে রেখেছি যদি দরকার হয় সেই জন্য। আর এই দেখো আস্তে আস্তে যেখানে জিনিস এখানে রেখে নিচ্ছি। আগে ওইখানে ডিবাগুলো তো আমি সব ঢেলে ঢেলে রেখে নিলাম, তারপরে কিন্তু এখানে জায়গাতে রেখে নিচ্ছি। আর এই তাকটাতে জানো তো আমার হাত খুব একটা যায় না, তো তাও আস্তে আস্তে রেখে নিলাম। আর তোমাদেরকেও ভাবছি বাঁ হাতে ফোনটা রেখেছি, যতটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। আর জানো তো আমার রান্নাঘর লাইটটা একেবারে কম, সেভাবে দেখা যায় না, তো ওই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সেভাবে সকালবেলাতে হয়তো যখন দুপুরে লাইট থাকবে তখন তো দেখাবই। তো এখন জানো তো রান্নাঘরটা একেবারে ফ্রেশ লাগছে, পুরো টাইলস থেকে কৌটোর থেকে সবই পরিষ্কার, তাছাড়া ম্যাটটাও খুব পরিষ্কার লাগছে। এখন হয়তো রাত্রিবেলার জন্য তোমরা খুব একটা বুঝতে পারছো না তাই। আর এইখানে টিফিন কৌটোগুলো রেখেছি শীতের, আর এখানে গ্লাস কাপ যা যা থাকে সব রেখে নিয়েছি। আর আমি ভাবছি এখন অনেক কিছু জিনিস এবার আমি এই তাকগুলোতেই রাখবো, তাহলে কি হবে গ্যাসটার কাছে খুব একটা জাম হবে না। আর এই যে স্টিলের এই যে ক্যানটা দেখতে পাচ্ছি, ওটাতে আমি রিফাইন তেল রাখার জন্য নিয়েছিলাম, রেখেও ছিলাম, তারপর দেখছি আবার ফুটো, ওই জন্য ওটাতে রাখি না, ওই যে একটা বোতল রয়েছে সেটার মধ্যেই রাখি। এই মশলাদানিটার মধ্যে যে যে রাখার ছিল সেগুলো সব আমি ঢেলে রেখে নিলাম। আর এই দেখো এই 3 লিটারের প্রেসার কুকারটা আমার খুব একটা ব্যবহার হয় না, সেই জন্য প্যাকেটের মধ্যেই রাখি, যখন দরকার হয় তখন বার করে নিই। আর ইডলির হাঁড়িটাও ভরে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, কারণ নোংরা হয়ে যাচ্ছে ওই জন্যই। এখন ডেলি ডেলি তো আমি ইডলি বানাই না, ওই মাঝে মধ্যে বানাই, তখন বার করে নিলেই হবে। আর এই যে ইয়েটা হচ্ছে আর কি ফ্লাস্কটা, একটা স্টিলের রয়েছে একটা প্লাস্টিকের রয়েছে। স্টিলের একটা ব্যাগের মধ্যে প্যাকেট করে রেখে দিয়েছি আগেই, শীতকালের পরেই, আর প্লাস্টিকেরটা রাখাই হয়নি সেই জন্য কিন্তু রেখে দিলাম। তো যেগুলো যেখানে জায়গা সেখানে রেখে নিলাম। আর এই বালতিটাই যে এটার মধ্যে স্টকের জিনিস থাকে, এটাতে আটা থাকে, ওটাতে চাল থাকে, আর ওই যে লোহার একটা তাওয়া রয়েছে, একটা বটি রয়েছে, যদি দরকার হয় সেই জন্যই রেখেছি। আর তার মধ্যে দেখো স্মৃতি যে নাচ করবে, তো আমাকে অস্থির করে দিয়েছে, মা সব কিছু তুমি রেডি করে নাও। তো ওকে বলেছে একটা গলাতে হালকা পাতলা হার পরার জন্য, তো হালকা পাতলা হারের মধ্যে আমার কাছে এটাই রয়েছে, তো সেটাই বার করে নিলাম। আর ওদের আবার স্কুলে ম্যামকে আগেই ফোনে মানে হোয়াটসঅ্যাপে ফটো দেখিয়ে জিজ্ঞেস করে নিতে হয়, নইলে কিন্তু আবার চেঞ্জ করতে হয় ওই জন্যই। আর কানে বলেছি ঝুমকো পরার জন্য, তো স্মৃতি বলছে মা আমি পড়তে পারবো না, কানে ব্যথা হবে। তোর ম্যামকে বলেওছে, তো ম্যাম বলছে না একটু নাচ করার সময় পড়া হবে, তারপর আবার খুলে নিবি, তাহলে কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক, যাই হোক এখন সব জিনিসগুলো তো আমাকে মানে রেডি করে রাখতেই হবে, নইলে কিন্তু সেই সময়তে কোথায় আছে কোথায় না খুঁজতে হয়, সেই জন্য খুঁজতে হয়। আর জানো তো আমি কিছু করবো আর ডুগু কিছু করবে না, এটা কি হতে পারে? ও দেখে নিয়েছে, তাও তো আমি লুকিয়ে লুকিয়ে করেছি, ওর জন্য কিন্তু এইসব জিনিস কখনোই আমি বার করি না। আর দেখার পর পড়ার জন্য অস্থির হচ্ছিল, যখন পরিয়ে দিয়েছি তারপর খুব কান্নাকাটি করছিল খোলার জন্য, তো তাই খুলেও দিয়েছি। আর এই দেখো গোল্ডেন কালারের চুড়ি, লাল রঙের চুড়ি সব রেডি করতে বলেছে। আর এই হারটা রেডি করেছি, আর একটা ঝুমকো কানে রেডি করেছি আর কি এক জোড়া। আর তার মধ্যে খোপা আমার জানো তো মাথায় লাগার খোপা ছিল দুটা, তো দুটো খোপার মধ্যে একটা খোপা আমি প্রীতিকে দিয়ে দিয়েছি, আর একটা খোপা রয়েছে এটা কিন্তু স্মৃতিকে আমি এখন নাচ যখনই মানে স্কুলে নাচ করে তখনই কিন্তু আমি এই খোপাটাই ব্যবহার করি। এটা কিন্তু আমার বিয়ের খোপা, দুটোই আমার বিয়ের খোপা ছিল, তো ওটা প্রীতিকে দিয়েছি আর এটা স্মৃতিকে এখন দিই। তার মধ্যে কাটা ক্লিপ সেট টিফিন এইসব তো সবসময়তে দরকার হয় নাচ টাচ করতে গেলে। আর জানো তো এবার কিন্তু ওর জন্য আমাকে ড্রেস কিনতে হচ্ছে না, এটা কিন্তু ওই যে কি একটা ফুল বললো বেশ, তো তাই সেই ফুলটা রেখে দিলাম এখানে মাথায় লাগাবার জন্য খোপার পাশে। আর তারপরে খোপাটা ফুলটা আর চুড়িগুলো হার কানের এইগুলো আমার জোগাড় হয়ে গেছে। আর তার মধ্যে ড্রেসটা কিনতে হচ্ছে না, ফার্স্টে ওদের পরেছিল একটা লাল রঙের লং স্কার্ট, তো সেটা ক্যান্সেল হয়ে স্মৃতি যেহেতু একটু লম্বা রয়েছে তো ওর জন্য ওকে বলেছি মেখলা পরার জন্য, তো মেখলাটা ম্যাম বলেছে আমি নিজেই দেবো, ম্যামারটাই নিয়ে নেবে। আর এখানে একটা 3/4 লাল রঙের ব্লাউজ আর কি, তো 32 সাইজের হচ্ছে, তো স্মৃতির তো এটা গায়ে হবে না, তো সেটাই ভাবছি একটু সাইডে সাইডে আমি মুড়ে নেবো, সেলাই করে দেবো বড় বড়, তাহলে কি হবে ও ডান্স করার পরে আর কি সেলাইটা খুলে দিলেও কোনো অসুবিধা নেই, তার জন্যই। তো তার মাঝে মাঝে তো ডুগুর খাবারটাও রেডি করে নিচ্ছি, এদিকে যাই হোক ওকে তো টাইমে টাইমে খাবারটা রেডি করে দিতেই হয়, ওকেও তো দেখতে হবে, নইলে একটু যদি অসুবিধা হয়ে যায় তাহলে তো কান্নাকাটি খুবই করে আর কি। তো এখানে ও দুধ মানে রুটিটা আমি একটু ভিজতে দিই, তারপরে কিন্তু গরম করে আবার দুধটা দিয়ে মিক্স করে দিই। ওইখানে রুটি হয়ে গেছে, রুটি করার পর কিন্তু আমি প্রতিদিন তাওয়া চাকি বেলনা সব মেজে রাখি, সেটাই দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমি সেলাই করছিলাম ব্লাউজটা অনেকটা দিতে আর কি, তখন স্মৃতি এসছে ও চুড়িগুলো দেখার জন্য যে হাতে হচ্ছে কিনা, আর সব মিক্স করে করে পরছে রাখছে, এইসবই তো ওদের খুশি আর কি। তার মধ্যে জানো তো ওর আবার মেধা পরীক্ষা আছে 22 তারিখে, সেটাও বলছিল 11টার থেকে যাবো মা
স্কুলে কি হবে না হবে, অ্যাডমিট কার্ড দিয়েছে, ওই সব নিয়েও গল্প করছিল আর কি। এখন বড় হয়েছে, একটু সে একটু কথা বলি আর কি ওর সাথেও। আর দেখো এখানে ব্লাউজটা ভাবছি শুধু গাটা মুড়লেই হবে, কিন্তু না, হাতগুলো মুড়তে হবে, হাতটা ওর অনেকটাই ঢিলে হচ্ছে। তো তার মধ্যে স্মৃতিকে খাবারটা দিয়ে দিচ্ছি, আর ও জানো তো এই খাবো না ওই খাবো না করে, তো তার জন্য আমি ওর বাবাকেও ডেকেছিলাম। ওর বাবা যখন একটু ওকে বকলো তখন কিন্তু আর কিছু বলেনি। তো তার মধ্যে এই যে বোঁদেটাও দিয়ে দিলাম, আর দুধ বললো আজকে খাবো না। ওর বাবা আর ও প্রতিদিনই রাত্রেবেলাতে খাওয়ার সময় তো দুধ খায়, আমি কিন্তু খাই না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকের মতো